নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী বংবাঙালি আরও একটি ব্লগে স্বাগত। আমরা চলে গেছিলাম অমৃতসরের স্বর্ণ মন্দির হয়ে, পরের দিন সকালবেলা গেছিলাম জালিয়ানওয়ালাবাগ দেখতে। তারপর আমরা গেছিলাম মিউজিয়াম। তো চলুন, যেতে যেতে কথা হচ্ছে। আমরা এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি যেটা ভারতবর্ষের অন্যতম কালো দিনের মধ্যে একটি অন্যতম দিন বলে মানা হয়। সেই কুখ্যাত জায়গা যেখানে ব্রিটিশ সরকারের কুকর্মের পরিণতি শত শত ভারতবাসীকে বিনা শাস্তিতে, বিনা প্রতিবাদে হাজার হাজার মানুষের প্রাণ হারাতে হয়েছে। হ্যাঁ, সেই জায়গা, যে জায়গা না বললেই নয়, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালের 13ই এপ্রিল। আমরা সবাই জানি। চলুন বাকিটা আমরা বিস্তারিত আলোচনা করি। 1919 সালের ব্রিটিশ সরকার কর্তৃক রাওলাট আইন পাশ করা হয়েছিল। আইনে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিনা বিচারে যে কাউকে কারারুদ্ধ করার ক্ষমতা দেওয়া হয়। আইনটি পাশ হতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন দেশের হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী। আইনের প্রতিবাদে 1919 সালে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগে জড়ো হয়েছিল আপাল বৃদ্ধ বনিতা। বিক্ষোভ সমাবেশ চলাকালীন জেনারেল ডায়ারের নেতৃত্বে পুলিশ বাহিনী সমাবেশস্থলের চারিদিক ঘিরে ফেলে। কোনো বিক্ষোভকারী যাতে পালাতে না পারেন তার জন্য সমস্ত প্রস্থানের পথ বন্ধ করে দেওয়া হয়। চলে নির্বিচারে গুলি। শত শত লোক নিহত হন, জখম হন অনেক অনেক মানুষ। জানা যায়, রাওলাট আইন প্রবর্তনের পরেই সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন ব্রিটিশ সরকার। নিষেধাজ্ঞা নিয়ে বিক্ষোভকারীরা সচেতন ছিল না। সভাস্থলের মধ্যে একটি কুয়ো ছিল। যখন চারিদিক ঘিরে ব্রিটিশ বাহিনী তাণ্ডব চালাচ্ছে, তখন অনেকেই বিক্ষোভকারীরা নিজের প্রাণ বাঁচানোর জন্য ওই কুয়োতে ঝাঁপ দেন। কুয়ো থেকেই 2 শতাধিকেরও বেশি লাশ উদ্ধার করা হয়। ঘটনার প্রতিবাদে উত্তাল হয় সারা দেশ। নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি কার নেতৃত্বে এত বড় কুখ্যাত ঘটনাটি ঘটেছিল? আর কেউ নয়, আমাদের কুখ্যাত জেনারেল ডায়ারের নেতৃত্বে এই সম্পূর্ণ ঘটনাটি ঘটেছিল। তার নেতৃত্বে ফায়ার এই শব্দটির দ্বারা শত শত মানুষের এক নিমিষে প্রাণ যায়। এমনকি তার সৈন্য নিয়ে ঘটনাস্থলে যখন উপস্থিত হন এবং সেখানকার একমাত্র প্রস্থান পথ বন্ধ করার নির্দেশ দেন, ডায়ার তার সৈন্যদের নিরস্ত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেন, যা তাদের গোলা বারুদ শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নৃশংসতা ছিল ভয়াবহ। সরকারি ব্রিটিশ অনুমান মৃতের সংখ্যা প্রায় 379 বলেছে, যখন বেসরকারি অনুমান বলছে যে প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে। এই গণহত্যা ভারতের স্বাধীনতা আন্দোলনকে শক্তিশালী করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটি ভারতীয়দের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের অনুভূতিকে আরও গভীরভাবে বাড়িয়ে দেয়। স্বশাসনের জরুরি প্রয়োজন এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের কথা তুলে ধরে। এই ঘটনাটি ব্রিটিশ ভারতীয় সম্পর্কের একটি টর্নিং পয়েন্ট চিহ্নিত করে ঔপনিবেশিক ব্যবস্থার শেষ অবসানে অবদান রাখে। সেই কুয়ো, যেখানে হাজার হাজার মানুষ এখানে এই কুয়োতেই ঝাঁপ দিয়েছিল। কি করবে, কোথায় যাবে, পালানোর জন্য এই কুয়োতেই ঝাঁপ দিয়েছিল। তখন জল বলে কিছু ছিল না, লাশের স্তূপাকৃতি হয়েছিল। আজ যে কুয়োকে আমরা কালো কুয়ো বা মৃত কুয়ো বা অপবিত্র কুয়ো বলেও আমরা পরিচিত। ওখানে গিয়ে আমরা মর্মাহত, শোকাহত হয়ে পড়েছিলাম। যদি ভিডিওটা
সত্যি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর জানার ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নমস্কার।